তো বন্ধুরা কেমন আছো? আর কি বলবো, আমার কথা বুঝতেই পারছো, আমি ডাক্তারখানাতে বসে রয়েছি। আগের ভিডিওতে তোমরা সবাই দেখেছো যে আমার হাতটা পুড়ে গিয়েছিল। তো ডাক্তার আমার 3 দিনের ওষুধ দিয়েছিল, সেটা লাগিয়ে আমি ওপরে চামড়াটা উঠে গিয়েছে আর ভিতরের যে চামড়াটা পাতলা মতন বেরিয়েছে সেটা অতিরিক্ত জ্বালা করছে। কিছু বলার নেই, জল লাগলেও জ্বলছে, কিছু করতে পারছি না, এতটাই কষ্ট পাচ্ছি এই গরমের মধ্যে, বুঝতেই পারছো। তার জন্য না থাকতে পেরে আবার ডাক্তারখানাতে ছুটে আসা। দাঁড়াও তোমাদেরকে আর একটু ভালোভাবে দেখাই, দেখো কি অবস্থা হয়েছে। কাছ থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না, হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা প্রচণ্ড হালে জ্বলছিল। যতটুকুনি এরিয়া পুড়ে গিয়েছে ততটুকুনিই জ্বলছে, আর ভালো লাগছে না। আর এদিকে আমার হাজব্যান্ডেরও মনটা খুব খারাপ, আমার কিছু হলে ওনারও একদম ভালো লাগে না। উনি বলে আমাকে সবসময় যে কাজ তুমি সাবধানে করবে, নিজে দেখে শুনে করবে, কিন্তু এটা আমারই ভুল, আমি কি বলবো, নিজের ভুল নিজেই করেছি, হাতটা জ্বালিয়েছি, আর কিছু বলার নেই। তবুও আমি চেষ্টা করবো তোমাদের সামনে হেসে খেলে কথা বলার। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি, কারণ আজকে আমি যাব শপিং করতে। শপিং না, এই আমাদের উপরে একটা ফ্যামিলি থাকে, তো সেখানে ওনার ছেলেটার বার্থডে, তো তার জন্য কিছু একটা কিনতে যাব। তো চলো তোমাদের ফুল ভিডিওটা আমি দেখাচ্ছি। বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি, আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু প্রায় 9টা বাজে রাত্রির। আর তোমাদের দাদাভাই আসবে, তারপর তো বেরোবো। বলো, তোমাদের দাদাভাই দেরিতে আসে অফিস থেকে 9টার সময় করে, তারপরেই আমাকে বেরোতে হয়। তো আমি ভাবলাম কিছু খেলনা দেবো, তোমাদের দাদাভাই বললো না, জামা প্যান্টে দেওয়া হোক। তো এই দোকানে চলে এসেছি, ওর জন্য একটা ভালো ড্রেস চয়েস করব, তারপরে বাড়িতে যাব। আর তোমাদের দাদাভাইকে বললাম তুমি চলো, তো আমাকে বললো না না তুমি যাও, ওখানে সব মেয়েরা থাকবে, আমি গিয়ে কী করবো। তাই বললাম ঠিক আছে। তো আমার যেহেতু ঘরের উপরতলাতে থাকে, তো আমি সেরকম রেডি হইনি, তোমরা দেখেই বুঝতে পারছো, সিম্পল এরকমভাবেই যাব, কোনো অসুবিধা নেই, ওখানে সেরকম কাউকে বলেও নি। তো দেখো, আর ওখানে কিন্তু আমি ঘর থেকে আমাদের ডিনারটা হয়ে গিয়েছিল, তো ওখানে খাওয়ার জন্য অনেক করে বলেছিল, আমরা খাওয়া দাওয়া করিনি, কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য আবার খাবারও পাঠিয়ে দিয়েছিল। আর এই আমাদের বার্থডে বয়, দেখো কতটা কিউট, অনিরুদ্ধ, খুবই সুন্দর, খুবই মিষ্টি কিউট ছেলে। আর দেখো ওখানে কি সুন্দর করে মোমবাতি জ্বালিয়ে দিয়েছে ওনার মা, বৌদি ভাই আর দাদা ভাই রয়েছে, আর ওনাদের ফ্যামিলিতে ওনার 2টো মেয়েও রয়েছে, আর আন্টি, আমরা সবাই ছিলাম। খুব সুন্দর করে বার্থডে সেলিব্রেট হয়েছে, এনজয় হয়েছে। আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি, কেক খেয়েছি, ও খুব খুশি হয়েছে গিফটটা পেয়ে। আর আমাকে তো ওনারা যেহেতু রাত্রিরে করে রুটি খায়, তো তার জন্য রুটি তোমাদের দাদাভাইয়ের জন্য আমার পাঠিয়ে দিয়েছিল, তোমাদের দাদাভাই আবার বাড়িতে বসে খেলো। আমি আবার বললাম যে নিয়ে যাবো না, কিন্তু জোর করে পাঠিয়ে দিয়েছে। তো দেখো কতটা সুন্দর, আর এই আমি ওকে গিফট করলাম, আর ও খুবই খুশি। আমি বলেছি কিন্তু পরতে, দেখবো একদিন পরে। আর দেখো কতটা কিউট, কতটা দেখো, আর প্রচণ্ড পরিমাণে দিমাগ, ও এত ব্রেনি, কি বলবো, কোনো কথা নেই যে জানে না এরকম। দেখো দাদাভাই ওনার সঙ্গে হচ্ছে আমাদের অনিরুদ্ধ বাবুর সঙ্গে কেক কেটে ওকে খাইয়ে দিচ্ছে। আমরা কিন্তু সবাই এক এক করে গিয়ে ওকে কেক খাইয়ে দিয়েছি। আমাদের ছোটোখাটো আয়োজনের মধ্যেই কিন্তু এরকমভাবেই আমরা সবাই মিলে একসঙ্গে সেলিব্রেট করি, আর সবাই মিলে আনন্দ করি। আর এই আমাদের 2টো ছোট্ট ছোট্ট মানু, হচ্ছে আমি তো নাম ধরেই ডাকি, যেহেতু আমার কাছে সবসময় থাকে আন্টি আন্টি করে, আমার কাছে 3জনেই সবসময় যায়। তো ওনারা দেশ থেকে এসছে, আগে এখানেই ছিল, এখন কিছুদিনের জন্য ঘুরতে এসছে, জানি না থাকবে কি না। তো এই মেমোরিটা আমার কাছে আমি আমার ফোনে থেকে অ্যাড করে রাখলাম, সারা জীবনের জন্য আমার কাছে মেমোরি হয়ে রইল, তার জন্য এই ভিডিওটা করা। তো দেখো কতটা সুন্দর, ওর 2 দিদি ওকে চকলেট দিয়েছে, কেক খাইয়ে দিচ্ছে, এটাই দেখো। আর তোমরা সবাই এনজয় করো, খুব ভালো লাগবে ভিডিওটা। আর আমার হাতটা আগের থেকে অনেকটাই ভালো আছে, ডাক্তার দেখানোর পর আমি ওষুধ লাগিয়েছিলাম, অনেকটাই হচ্ছে জ্বালাটা কমেছে, তার জন্য আমি অনেকটা হ্যাপি। আর দেখো এখানে সব ফ্যামিলি ফটো, আমি সবার ফ্যামিলি ভিডিও নিয়েছি। আর দিদিভাই তো একদম আসছিল না, বলছিল আমি যাবো না, আমি নাইটি পরে আছি। আমি বলছি কোনো ব্যাপার না, ওটা কোনো না, কেউ তো নেই, কোনো ব্যাপার না, তুমি আসো। তো দেখো কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই, আমার ভিডিও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।